জনগণের স্বার্থে আমরা সরকারি অফিসে বসে সরকারি বালাম লেখি, সরকারি কলম দিয়ে আমরা নকল লেখি, সরকারি দলিলগুলো আমরা 100 বছরের জন্য লিপিবদ্ধ করি, তারপরেও কেন আমাদেরকে এত অবহেলিত হয়ে আমরা রাস্তায় পড়ে আছি, না খেয়ে আমরা রাস্তায় পড়ে আছি, তারপরেও আমাদেরকে কেউ এই সদয় সৃষ্টিতে দেখার মতো এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। যেভাবে রাজস্ব খাতে আমরা টাকা দিচ্ছি, কোনো ডিপার্টমেন্ট থেকে এইভাবে দিতে পারছে না, তারপরেও আমরা এত মূল্যায়ন কাজ করেও আমরা অবহেলিত হয়ে আছি। চাকরি করি কিন্তু আমাদের বেতন নাই, এরকম দুঃখ আমরা কার কাছে বলবো? এক আল্লাহ ছাড়া আমাদের দেখতেছে আর কেউ নাই। আমরা আমাদের ন্যায্য দাবিটুকু আদায়ের জন্য রাজপথে পড়ে আছি। আমাদের ঈদে নাই বোনাস, আমাদের পূজায় নাই বোনাস, আমাদের ছেলে মেয়ের পাশে আমরা ঈদের সময় 5 টাকা হাতে দিতে পারছি না। কেন? আমরা এত গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা কেন অবহেলিত হয়ে আছি? এই দাবিটুকু আদায়ের জন্য আমাদের কাছে হাত জোর করে মিনতি করে হাত জোর করে বলছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহায় করুক। আজকে 31 দিন যাবৎ রাজপথে না খেয়ে আমরা বসে আছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের এত কষ্ট হচ্ছে, তারপরেও আমাদের উপরিওয়ালারা যারা আছে, আইজিআর স্যার, আসিফ নজরুল স্যার, সচিবালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা যদি আমাদের প্রতি একটু সদৃষ্টিতে দেখেন, তাহলে আমরা আমাদের এই কষ্টে থেকে রাজপথ থেকে আমরা ফিরে যেতে পারি। আমরা এত জনগণের এত জরুরি আমরা কাজ করে থাকি, আমরা দেখেন নিঃস্বার্থভাবে না, আমরা জনগণের স্বার্থে আমরা সরকারি অফিসে বসে সরকারি বালাম লেখি, সরকারি কলম দিয়ে আমরা নকল লেখি, সরকারি দলিলগুলো আমরা 100 বছরের জন্য লিপিবদ্ধ করি, তারপরেও কেন আমাদেরকে এত অবহেলিত হয়ে আমরা রাস্তায় পড়ে আছি? আমাদেরকে কেউ দেখছে না। মহান আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি সদয় দৃষ্টিতে দেখেন, মহান আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়াবান হয়, তাহলে যদি আমরা এই রাজপথ থেকে সরে যেতে পারি। আমরা কত অসহায় হয়ে আমরা 31 দিন যাবৎ স্বামী ছাড়া সন্তান ছেলে মেয়ে সবাইকে বাড়িতে রেখে আমরা রাজপথে পড়ে আছি, তারপরে আমাদের প্রতি কারো এই সদয়বান ব্যক্তি কে আছে আমাদের পাশে আমরা তা বলতে পারছি না। আমরা আজকে 31 দিন যাবৎ না খেয়ে আমরা রাস্তায় পড়ে আছি, তারপরেও আমাদেরকে কেউ এই সদয় সৃষ্টিতে দেখার মতো এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আমরা দেখেন এই জনগণ আমাদের কাছে আসতেছে যাইতেছে, আমরা তাদেরকে কত সদয় বিনতির সহিত তাদের উপকার করে যাচ্ছি, কিন্তু এই সরকারকে আমাদের ডিপার্টমেন্ট থেকে যেভাবে রাজস্ব খাতে আমরা টাকা দিচ্ছি, কোনো ডিপার্টমেন্ট থেকে এইভাবে দিতে পারছে না, তারপরেও আমরা এত মূল্যায়ন কাজ করেও আমরা অবহেলিত হয়ে আছি। দেখেন আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি, আমরা চাকরি করি কিন্তু আমাদের বেতন নাই, এরকম দুঃখ আমরা কার কাছে বলবো? এক আল্লাহ ছাড়া আমাদের দেখতেছে আর কেউ নাই। কেন? আমরা তো অসহযোগ কোনো কিছু চাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য দাবিটুকু আদায়ের জন্য রাজপথে পড়ে আছি। আমাদের ন্যায্য দাবিটুকু আমাদের আদায় করে দেওয়া হোক আমাদের, তাহলে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব। আমরা অন্যায়ভাবে কোনো কিছু চাচ্ছি না। আমাদের নামে যে টাকাগুলো রাজস্ব খাতে আমরা দিতেছি, তার বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না। আমাদের ঈদে নাই বোনাস, আমাদের পূজায় নাই বোনাস, আমাদের ছেলে মেয়ের পাশে আমরা ঈদের সময় 5 টাকা হাতে দিতে পারছি না। কেন? আমরা এত গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা কেন অবহেলিত হয়ে আছি? এই দাবিটুকু আদায়ের জন্য আমাদের কাছে হাত জোর করে মিনতি করে হাত জোর করে বলছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহায় করুক।